আজকে রান্না হবে কারণ কালকে মঙ্গলবার, কালকে হচ্ছে শীতলা পুজো। হচ্ছে একটু মুড়ি আর চপ, এই যে মুড়ি আর চপ রাত্রিবেলা একদম অল্প করে ভাত খাচ্ছি। এটা হলো আমার দিদার শাড়ি, তো আমার দিদা গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো সোমবার রাত্রিবেলা 8:30 থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখন সোমবারে এখন আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, কারণ আজকে মেশিনে অনেক জামা কাপড় দেওয়া হয়েছিল। কালকে যেহেতু আমরা ছিলাম না, দেওয়া হয়নি, তো সেই জামা কাপড়গুলো রাখাই ছিল, এগুলো আমি গোছাচ্ছি এখন। এরপরে যাবো হচ্ছে রান্না করতে। বেসিক্যালি আমাদের রান্নাটা রাত্রিবেলা হয় না, কিন্তু সকালে যেটা থাকে সেটা দিয়ে ভাত হয়ে যায়। আর রুটির জন্য যদি কোনোদিন ছোলার ডাল করা হয় সেটা মাই করে নেয়, বা রুটিটার সাথে ওই তরকারি দিয়েই হয়ে যায়। কিন্তু আজকে রান্না হবে কারণ কালকে মঙ্গলবার, কালকে হচ্ছে শীতলা পুজো। আর আমাদের এখানে শীতলা পুজো গোটা পাড়া হয়। আর আমি না সত্যি বলছি, এই শীতলা পুজো দিনটার জন্য ওয়েট করে থাকি। মানে এমনি পান্তা ভাত খেতে আমি মানে খুবই ভালোবাসি, কিন্তু তার সাথে এই ভাতটা যেন অন্য আরেকটা স্বাদ হয়। আমি জানি আমার এই কথাটার সাথে তোমরা অনেকেই একমত হবে যে এই ভাতটার একটা আলাদা সত্যিই স্বাদ আছে। মানে যাদের বাড়িতে এই পুজোটা হয় একমাত্র তারাই জানে। আর অবশ্য অনেকে আবার শুনেছি পছন্দ করে না, সেটা তার নিজস্ব ব্যাপার। যাই হোক, আর এখানে আমার ওই আলু ভাতের সাথে লঙ্কার তেল মাখে আর তার সাথে একটু নারকেল হলেই আমার পুরো ভাত খাওয়া হয়ে যায়। তবে আজকে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আলু ভাজা আর ডালটা করবো। আর ওরা এগুলো খায়। আর আমি ছোটো থেকে মা তরকারি করলেও আমি ওটা দিয়েই খেতাম। আর নারকেলটা আমি মামার বাড়ি থেকে খাওয়া শিখেছি। আমার মানে মামার বাড়িতে সবাই একটু নারকেল দিয়েই খেত আর কি। তো যাই হোক, তো চলো এখন চটপট রান্নাটা করে ফেলি। আগে জামা কাপড়টা গুছিয়ে নিই, রান্নাটা বসিয়ে দেবো। আজ এসি সার্ভিসিংয়ে এসেছিলো, তো সেই কারণে চাদরটা আমি বিছিয়ে রেখেছিলাম ওপরে। তার উপরে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছিলাম, কারণ একটু জল পড়ছিলো বলে। তো তারপরে চাদরটা ভাবলাম মেশিন যখন চালিয়েছি চাদরটা দিয়েই দিই। আর তারপর চাদরটা পাতা হয়নি, এখন আর ভালোও লাগছে না, সেই কারণে ভাবলাম আজকে নিচে যেটা পাতা আছে ওটাতেই শুয়ে পড়বো, তাই ওটা গুছিয়ে রেখে দিলাম। আজ এই পরিয়ে ফেরার পথে ভাবলাম নারকেলটা কিনেই আনি। তো নারকেলটা আনতে গিয়ে দেখলাম যে সেখানে গন্ধরাজ লেবু পাওয়া যাচ্ছে। তো গন্ধরাজ লেবুর সাথে দুটো পাতিলেবুও নিয়ে নিলাম। আর তার সাথে এখানে সুইট কর্নগুলো বিক্রি হচ্ছিলো, তো ভাবলাম নিয়ে যাই। রান্না করতে করতে জানো তো অডিও দিয়েছিলাম, কিন্তু চিমনির আওয়াজে এত বিচ্ছিরি একটা সাউন্ড আসছে যে লাস্টে আমি অডিওটা মিউট করতে বাধ্য হলাম। তো এখানে আমার সমস্ত আলু ভাজার আলু কাটা হয়ে গেছে, আলু ভাজছি। আর এখানে আলু সেদ্ধর জন্য আলু কেটেছি। আর এটা হচ্ছে এমনি যে তরকারিটা হবে বললাম, তো সেই তরকারির আলু কেটেছি। এখন ঠিক আছে, এখন বাজে হচ্ছে 9টা। আর এখন খাবো হচ্ছে একটু মুড়ি আর চপ। এই যে মুড়ি আর চপ, রাত্রিবেলা একদম অল্প করে ভাত খাবো আজকে। আর ভাত একদিকে বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধটাও বসিয়ে দিলাম। আর ওর শুধু আজকে সয়াবিন আলু হবে না, ওগুলো সয়াবিন খাবে না, তো সেই কারণে শুধু একটু আলু তরকারি ওই জিরে দিয়ে, মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটা আলু তরকারি করে দেবো, ওটা খাবে। আর ওইটাই শুধু বাকি আছে, আলু সেদ্ধটা হয়ে যাক তাহলে ওটা করে নেবো। গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে মর্নিং। আর এখন বেজে গেছে হচ্ছে 10টা। আমার সমস্ত কাজ হয়ে গেছে। আজকে কাজ বলতে তো শুধু ছিল যে ঘর মোছা আর পুজো করা। তো পুজো করা, ঘর মোছা হয়ে গেছে। মা আর মিষ্টি কাকি গেছে হচ্ছে পুজো দিতে, মানে ওখানে পুজোটা দিয়ে আসতে হয় আগে। আর অঞ্জলিটা হয়তো 12টার সময় করে হবে, তখন আমি যাব। আর আমার গলা প্রচণ্ড বসে গেছে, আর সেই কারণে আমি রোদের মধ্যে গেলাম না, নাহলে এখন পুজো দিতে আমি আর মিষ্টি কাকি যেতাম। কিন্তু যাই হোক, একেবারে অঞ্জলিতে আবার এত রোদ, আর ওখানটা তো একদমই মানে ওপরে কোনো শেড থাকে না। আর ওই অঞ্জলি দিতে যাওয়ার সময় ওরা 12টা বললেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো দেখা যাক আজকে কি হয়। আগের বারে তো হয়েছিল, তো তাড়াতাড়ি হয়ে গেলেই খুব ভালো হয়, কারণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা খুব কষ্টের। আর এই এখন আমি একটু বসবো, একটু বই খাতা নিয়ে দেখি কি করা যায়। তো চলো এখন। তো আমি এখন রেডি হয়ে গেছি। এই যে একটা লাল রঙের শাড়ি পরেছি, এটা হলো আমার দিদার শাড়ি। তো আমার দিদা যেহেতু এটা পুরো নতুন ছিল, একবার দুবার হয়তো পরেছে, আর এখন যেহেতু আর পরে না, তো দিদা বলতে তুই পরবি? আমি বললাম অবশ্যই। আমার দিদা ঠাকুমার এগুলো হচ্ছে আমার কাছে স্মৃতি। আমি খুব বেশি পরবো না, কারণ যাতে শাড়িগুলো ভালো থাকে। তো এই টুকটাক একটু পুজো দিতে গেলেই যা পরবো। আমার ঠাকুমারও এরকম একটা শাড়ি আছে, আমার কাছেই আছে, আমি ওটা অনেকবার পরেওছি। তো চলো এখন যাওয়া যাক। মাথা বের করে জানা করে ঠান্ডা ঠান্ডা ছিল, আছে এর মধ্যে। এবার কত দেখছিলাম 7 তারিখ না 8 তারিখে সূর্যগ্রহণ আছে ওইটা।
আমরা এই সবে পুজো দিয়ে এলাম, এখন বাজে হচ্ছে 1টা। আর এতে করে চন্দ্রমেত্র নিয়ে এসেছিলাম, এখন চন্দ্রমেত্র একটু খাওয়া হয়ে গেছে ওখানে, চন্দ্রমেত্রকে একটু জল খেয়ে নিয়েছি। আর এখন আবার বাড়িতে এসে কাপড় শাড়ি চেঞ্জ করে তারপর আবার একটু ভালো করে জল খাবো। যা রোদ উঠেছে, খুব গরম। কি করছিস তুই? কি আমি তো বলেইছিলাম আমি কোনো তরকারিও নিই না, ভাজাও নিই না। এই যে আমার নারকেল কেটেছি আর তার সাথে আলু সিদ্ধটা মাখা হচ্ছে লঙ্কা তেল দিয়ে, কিন্তু লঙ্কাটা একটুও ঝাল নেই। অনেকদিন পর পড়িয়ে ফেরার পথে ওর সাথে আমার দেখা হলো, কারণ আজকে ওর মিটিং ছিল এবং মিটিং শেষ হতে অনেকটা রাত হয়েছে। এখন বাজে হচ্ছে 8টার সময়, তাও যদিও আমি 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম ওর জন্য, আসছে বলে ভাবলাম তাহলে একসাথেই যাই, আমার গাড়ি ভাড়াটাও বাঁচবে, আমাদের জন্য মিলে একসঙ্গে এইটুকু পথ তো যাওয়া হবে। এখন বাজে হচ্ছে 10টা। আমি 8:30টার সময় পড়িয়ে ফিরেছি। পড়িয়ে ফিরে সকালে যাকে অনলাইনে পড়াতাম সে আজকে সন্ধ্যাবেলা পড়েছে, তো তারপরে তাকে অনলাইনে পড়ালাম পড়িয়ে। আর এখন বাজে 10টা, এই সবে জাস্ট বসবো। আর রাত্রিবেলা আজকে খাবো হচ্ছে চিড়ে আর দই খাবো। আমি আর চিড়ে আর দই খাবো। আর এখানে না ঠান্ডা উপোসটা হয় ঠিকই সকালবেলা, কিন্তু রাত্রিবেলা আর কি গরম খাওয়া হয়, কিন্তু আমি কখনো ছোটো থেকে খাইনি, তো সেই কারণে আর কি আমার কেমন কেমন লাগছে। আমি গতবারেও খাইনি, তাই এবারে আর খাবো না। ভিডিওটা শুরু করার সময় ভাবিনি যে এত মন খারাপ নিয়ে ভিডিওটা শেষ করতে হবে। তোমাদের সাথে কিছুদিন আগেই আমি শেয়ার করেছিলাম যে আমরা একটা টিকিট কাটছি, তো আমাদের টিকিটটা কনফার্মও হয়েছিল হাওড়া থেকে পুরুলিয়া ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু সেটা আমাদের যাওয়া হচ্ছে না। আমাদের 5 তারিখ যাওয়ার কথা ছিল, ও কেন যাওয়া হচ্ছে না সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। চলো আজকের মতন টাটা।